আপনারা জানেন যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে পুলিশের মধ্যে একটি প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল এবং সেই প্রতিক্রিয়ার ফলে পুলিশ অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। তো সেই ইনঅ্যাক্টিভ জায়গাটা থেকে সক্রিয় ভূমিকা যাতে পুলিশ রাখতে পারে, কারণ আমরা জানি যে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্য আইনশৃঙ্খলা এবং যে দেশের আইনশৃঙ্খলা, তদুপরি টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রত্যেকটি সদস্য যদি সক্রিয়ভাবে ডিউটি পালন করতে পারে, তখনই কিন্তু আমরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তো সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো, বিশেষ করে আমি যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছি, তাদের সাথে একাধিকবার বসা, আমি আমাদের যে জেলার পুলিশ লাইন্স এবং প্রত্যেকটি থানা, 13টি থানা এবং পুলিশ কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, পুলিশ তদন্ত কেন্দ্র, প্রত্যেকটি জায়গা আমাদের যে সমস্ত স্থাপনা আছে, ইভেন আমাদের ট্রাফিক বিভাগ, আমাদের ডিএসবি, কোর্ট, গোয়েন্দা শাখা, প্রত্যেকটি বিভাগের সাথে পৃথকভাবে তাদের সাথে বসেছি এবং কাউন্সিলিং করেছি, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি এবং পাশাপাশি বিভিন্ন ধরনের কল্যাণমূলক অনেক বিষয় থাকে, সেই বিষয়গুলো আমরা মাঝে মাঝে একসাথে বিভিন্ন মিটিং করেছি। মিটিংয়ের ফাঁকে আমরা একসাথে খেয়েছি, আমরা বনভোজ করেছি, আমরা বিশেষ খানার আয়োজন করেছি এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক বিভিন্ন বিষয়গুলো আমরা একত্রে করে কিভাবে আমাদের ওই চাপটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সে ধরনের আমরা প্রচুর উদ্যোগ গ্রহণ করি এবং প্রত্যেকটি আমি জানুয়ারি মাসের 4 তারিখে টাঙ্গাইল জেলা পুলিশে যোগদান করি। জেলা পুলিশে যোগদান করার পর থেকেই যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন ধরনের অবদান রাখছে, বিশেষ করে সেরা ওয়ার্ডেন তামিল, ভালো অফিসার, এএসআই, সাব ইন্সপেক্টর, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ সার্কেল অফিসার, সিনিয়র অফিসার, ইভেন যে সমস্ত কনস্টেবল সদস্যরা রাত জেগে ডিউটি করে এবং বিভিন্ন টিমের অধস্তন সদস্য হিসাবে কাজ করে, সে সমস্ত সদস্য যারা কোর্টে ভালো কাজ করছে, যারা গোয়েন্দা বিভাগে ভালো কাজ করছে, ডিএসবিতে ভালো কাজ করছে, ট্রাফিক বিভাগে যারা ভালো কাজ করছে, বিট অফিসার যারা ভালো কাজ করছে, তাদেরকে কিন্তু আমি বিশেষভাবে পুরস্কৃত করে থাকি এবং এই পুরস্কারটা একেবারে প্রথম থেকেই এটি চালু আছে এবং অদ্যাবধি প্রতিটি মাসেই এই সিস্টেমটা চালু আছে এবং আমি লক্ষ্য করলাম যে এই তাদের যে কাজের যে মূল্যায়নটা এবং যে সম্মানিত যে হয়, এটার একটা বড় ফিডব্যাক আমি মাঠ পর্যায়ে কিন্তু প্রকৃতভাবে সেটা উপলব্ধি করি এবং আমার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি মনে করি এটা যথেষ্ট ভূমিকা পালন করে বলে ইতোমধ্যে এটা কিন্তু দেখা যাচ্ছে এবং এটি দৃশ্যমান। তো এগুলো ছিল আমার পুলিশের সক্রিয় জায়গাটাতে অবস্থানের পিছনে আমার কিছু কার্যক্রম এবং সেই জায়গাটা থেকে পুলিশ বেরিয়ে এসে আমি এখন পুলিশ সুপার হিসাবে আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি, আমার টাঙ্গাইল জেলা পুলিশের 100% অফিসার ফোর্স এখন অ্যাক্টিভ, সক্রিয় এবং তারা কিন্তু ওয়ারেন্ট তামিল, সিআর, জিআর মামলা, সাজাপ্রাপ্ত আসামি, যে আমাদের এলাকায় যে সমস্ত ঘটনা ঘটছে সে সমস্ত ঘটনার ডিটেকশনে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তৎপর আছে এবং বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টের আসামি ধরতে তারা শুধুমাত্র টাঙ্গাইল যে এলাকার ভিতরে যে তৎপর এরকমটা না, বিভিন্ন এলাকায় এ সমস্ত ওয়ারেন্ট তামিলের আসামি বা এজাহারনামীয় আসামিদেরকে ধরতে কিন্তু আমাদের টিমগুলা কিন্তু বিভিন্ন অন্যান্য জেলা সদরের আশপাশের জেলা সদর সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় যে আমাদের টিমগুলো কিন্তু আসামি ধরছে এবং এটা মোটামুটি একটা নিয়মিত প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে এবং এটাই কিন্তু প্রমাণ করে যে টাঙ্গাইল জেলা পুলিশ তাদের যে মূল সক্রিয় জায়গাটা থেকে তারা কিন্তু চলে এসেছে এবং তারা অপারেশনাল, 100% অপারেশনাল হয়ে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে যথেষ্ট পরিমাণ ভূমিকা অদ্যাবধি রেখে চলেছে। আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার একটা বড় বিশেষত্ব, আমরা জানি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এবং এই জেলার মহাসড়কটি দিয়ে 22টি জেলার মানুষ প্রতিনিয়ত আসা যাওয়া করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রুটটা ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছায়। সুতরাং এই মহাসড়কটি আমাদের সবসময়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি জানুয়ারি থেকে অদ্যাবধি বেশ কয়েকটি মহাসড়কে ডাকাতির ঘটনা ফেস করেছি এবং আপনাদেরকে আমি সন্তুষ্ট চিন্তে জানাতে চাই, প্রত্যেকটি মহাসড়কের ডাকাতির ঘটনা আমার টাঙ্গাইল জেলা পুলিশ, আমার গোয়েন্দা বিভাগ, আমার থানা পুলিশ তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে, পেশাদারিত্বের সাথে প্রত্যেকটি ঘটনা ডিটেকশন হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে এবং আন্তজেলা ডাকাত দলের মূল পরিকল্পনাকারী সহ এখানে অস্ত্র উদ্ধার হয়েছে, এখানে বিভিন্ন ধরনের অয়েল রিকভারি হয়েছে, বিভিন্ন ধরনের মোবাইল রিকভারি হয়েছে, বিভিন্ন ধরনের যে সমস্ত মালামাল খোয়া গিয়েছিল এই মহাসড়ক ডাকাতিকে কেন্দ্র করে, সেগুলো কিন্তু চমৎকারভাবে সেই বিষয়গুলো কিন্তু পুরো রহস্য উদ্ঘাটন সহ যাবতীয় বিষয়গুলো আইনানুগ প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা আনতে সক্ষম হয়েছি এবং এগুলোর পিছনে কিন্তু আমাদের নিরলস প্রচেষ্টা, নিরলস শ্রম এবং আমরা সক্রিয় আছি বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো আমি টাঙ্গাইল জেলা পুলিশ সুপার হিসেবে আপনাদেরকে এটুকু বলতে পারি, আমার টাঙ্গাইল জেলা পুলিশ তারা সর্বোচ্চ
পেশাদারিত্ব দিয়ে অদ্যাবধি এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি এবং আগামী দিনেও আপনারা জানেন সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচন পূর্ববর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই মিলে এই জেলার সমস্ত জনপদের মানুষকে স্বস্তিতে দেওয়ার জন্য আমরা সকল ধরনের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং আমরা মনে করছি সেই পরিকল্পনা মাফিক আমরা এগোচ্ছি। আশা করি আমরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে টাঙ্গাইল জেলা পুলিশের নিয়ন্ত্রণ রেখে আগামী দিনের একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছি। এছাড়াও জেলার কিছু কিছু জায়গায় ডোমেস্টিক কিলিং হচ্ছে, হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়াও চুরি, দস্যুতা সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আমাদের এরকমও নজির আছে যে হত্যা মামলা রুজু হওয়ার 24 ঘন্টার মধ্যেও অনেক মামলা আমরা আসামি, মালামাল রিকভারি সহ এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এরকম অসংখ্য মার্ডার মামলাগুলো আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং আপনারা জানেন যে নারী ও শিশু নির্যাতনের যে সমস্ত বিষয়গুলো থানায় মামলা রুজু হয় বা যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গাগুলোতে রেসপন্স করে দ্রুত ভিকটিম উদ্ধার এবং এই সম্পর্কিত যে সমস্ত আসামিগুলো আছে তাদেরকে কিন্তু আমরা শুধুমাত্র টাঙ্গাইল থেকেই যে গ্রেপ্তার করছি এমনটি না, বাংলাদেশের বিভিন্ন জনপদের এলাকাগুলো থেকেও কিন্তু আমরা সেই আসামিগুলোকে ধরে নিয়ে আসছি। আমাদের উপজেলা সদর, জেলা সদর সহ বিভিন্ন এলাকায় কিছু চুরির ঘটনা ঘটছে, সেই চুরির ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য কিন্তু আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। আপনাদেরকে জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের দিবাকালীনের পাশাপাশি রাত্রিকালীন প্রায় 4 শতাধিক পুলিশ সদস্য কিন্তু মানুষ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে সেজন্য মানুষকে স্বস্তি দিতে পারে এই জন্য কিন্তু তারা রাত জেগে মহাসড়কে, বিভিন্ন ধরনের আঞ্চলিক সড়কে, জেলা সদর, উপজেলা সদর সহ বিভিন্ন জনপদে কিন্তু তারা কিন্তু ডিউটি পরিচালনা করে, মোবাইল টিমগুলো পরিচালনা করা হয় এবং কয়েকটি চেকপোস্ট করা হয় যাতে মানুষ স্বস্তি পেতে পারে। তো আমরা চুরি মামলা যেগুলো হয়েছে সেগুলোও কিন্তু মালামাল রিকভারি সহ আসামি গ্রেপ্তার হয়েছে। এছাড়া আমাদের গোয়েন্দা শাখা সহ আমাদের থানা পুলিশ আমাদের যে কাজের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের মাদকের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে, যে আসামি আছে, যারা মাদক ব্যবসায়ী, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা টাঙ্গাইল জেলার যে বিভিন্ন জনপদের মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ সর্বদা সজাগ আছে। আমাদের যে শতভাগ সদস্য এখন অপারেশনাল এবং তারা এই এলাকার মানুষকে স্বস্তি দেওয়ার জন্য তারা সর্বোচ্চ তাদের যে পেশাদারিত্ব দিয়ে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।